কতবার তোমার বাবা আর তোমার মা তোমাকে বুঝিয়েছিলেন যে আমি ভালো ছেলে নই। আর তোমাদের বাড়ির ওই চাকর শিবাও তোমাকে আমার বিরুদ্ধে প্রমাণ দেখিয়েছিল, রিমেম্বার? আমি খুব ভালো করেই জানি ওই ছেলেটা আপনার যোগ্য নয়। আমার কথা বিশ্বাস না করলে প্রমাণ দেখাবো। কখনো কখনো না, বড়দের কথা না শোনার ফল খুব খারাপ হয়। And you know what? তোমার মতো 50টা মেয়ে আমার পিছনে ঘুরঘুর করে, আর এবার তুমি এই ফাঁকা রাস্তায় কাঁদতে কাঁদতে নিজের মৃত্যুর জন্য কোনো একটা গাড়ির অপেক্ষায় থাকো, কারণ কাল সকালের মধ্যে তোমার লাশ তোমার বাড়িতে পৌঁছে যাবে। আর ততক্ষণে আমি অনেক অনেক দূরে চলে যাব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বেবি ফর মি নিজের বাড়িতে ডাকাতি করার জন্য। বাই। যেরকম আমার বাবার বিজনেস আছে, ঠিক সেই রকম তোমার বাবারও অনেক ইনভেস্টমেন্ট আছে। সেগুলোর ব্যাপারে খোঁজ নাও আর সেই সিন্ধুকের চাবিটা হাতাও। স্যান্ডি যদি ভালো ছেলে হতো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিতাম। এই তোর মাথায় হাত রেখে বলছি, আমি চাই না যে কোনো রকম দুঃখ কষ্ট তুই পাস। আপনার মতো অনেক মেয়েকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে রেখেছে, আর তাদের থেকে টাকা পয়সার অলংকার নেয়, আর টাকা শেষ হয়ে গেলে না তাদেরকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যায়। এবার আপনি নিজেই সিদ্ধান্ত নিন, এই ছেলেটা আপনার যোগ্য নাকি আপনি ওর জন্য আপনার প্রাণ দিতে চান। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এরকম ছেলের জন্য না নিজেকে এতটা কষ্ট দেবেন না। বড় মালিক, ওরা বাসে করে শহর ছাড়ার প্ল্যান করছে। আমরা এক্ষুনি বাস ডিপোতে পৌঁছে যাব। তুই যখনই ওকে পাবি তখনই তুই ওকে সোজা মণ্ডপে নিয়ে আসবি। হ্যাঁ। শিবা, মনে আছে তো তোর? তুই আমাকে কথা দিয়েছিস কনক যেন কোথাও পালাতে না পারে। আমার মান সম্মানের ব্যাপার। হ্যাঁ। ছোট মেম সাহেব, আপনি ঠিক আছেন? আগেই ওই শয়তান স্যান্ডিকে আমি চিনতে পেরেছিলাম। তল্লাশি করতে আমি ওর ঘরে গিয়েছিলাম, আর তখনই দেখতে পেলাম ও দিল্লি পর্যন্ত যাওয়ার একটাই মাত্র টিকিট কিনেছে। তখনই আমি বুঝতে পেরেছিলাম ও আপনাকে ঠকাতে চলেছে মেম সাহেব।
শিবা, আমি বাবা মায়ের কথাও শুনলাম না, আর নিজেও এইভাবে আমি ঠকলাম, আর ওদেরকেও কষ্ট দিলাম। ভুল তো করেছেন আপনি, কিন্তু ভাগ্য ভালো, ঈশ্বর আপনাকে বাঁচিয়েছেন। তার মানে আপনারা সবাই মিলে আমাদের মিথ্যে বলছিলেন? সত্যিটা হলো যে আপনাদের মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছে। দাদা, দিদা, ছোট মালকিন কিন্তু খারাপ নয়, কিন্তু উনি একটু রাগী। জানি, তবে সন্তান ভুল করলে বাবা মায়ের এই অবস্থাই হয়। আপনার মেয়ের চালচলনের খবর আমরা আগেই পেয়ে গেছিলাম। অন্য কেউ সম্বন্ধ দেখতে এসেছিল, তখন নিজের মেয়ের জায়গায় কাজের মেয়েকে দেখিয়েছিলেন। এইভাবে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করেন আপনি। আমরা তো এই কথাটাকে মিথ্যে ভেবে বিরাট বড় ভুল করতে যাচ্ছিলাম। এবার বুঝতে পারছি যে আপনার মেয়ে কতটা চরিত্রহীন। কেন এখানে দাঁড়িয়ে আছো এখনো? আর কি দেখার আছে তোমার? চলো। আমার কথা শুনুন। আরে যাবেন না আপনারা। সিদ্ধার্থ, উঠে এসো, চলো। দিদি শুনুন, আমার মেয়েটা এরকম নয়, হয়তো ভুল করে ফেলেছে ও। ভুল আপনারা করেছেন। সম্মানহানির আগে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে সেটা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। আপনারা একটি বারের জন্যও ভাবলেন না যে আমার ছেলের জীবনটার কি হবে যখন বিয়ের পরে আপনার মেয়ের কুকর্মের ব্যাপারে ও জানতে পারবে। আপনারা ভেবেছিলেন যে বিয়ে হয়ে যাবার পরে যখন এই কথাটা জানাজানি হবে তখন নিজেদের সম্মান বাঁচাতে আমরা চুপ থাকবো। সেটার সুযোগ নিয়ে আপনারা সবাই মিলে আমাদের ঠকাতে চেয়েছিলেন। রতন সিং সাহেব, আপনার কাছে এটা আশা করিনি। ক্ষমা চাইছি, তবে রানা রতন সিং বা পূর্ণিমা কারুরই মনোভাব ছিল না আপনাদের সাথে ছলনা করার। ওনারা শুধু এটাই চেয়েছিলেন যে আপনাদের ছেলের সাথে ওনাদের মেয়ের যদি বিয়ে হয় তাহলে সেও ভালো মন্দ সবকিছু বুঝতে পারবে। আর এই চাওয়াটা কোনো বাবা মায়ের ভুল কিছু চাওয়া নয়। আরে ছাড়ুন তো ওনার ভাবনার কথা। উনি এই কাণ্ডটা বাঁধিয়ে নিজের সম্মান তো মাটিতে মিশিয়েই দিয়েছেন, তার সঙ্গে আমাদের সম্মানটাও মাটিতে লুটোচ্ছে। আমি আগেই বলেছিলাম যে আমাদের কাছে সম্মানটাই বড়, আর সেটা নিয়ে কেউ যদি টানাটানি করে তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। আপনি ভাবলেনটা কি করে যে এই রকম একটা মেয়েকে নিজের বাড়ির বউ করে নিয়ে যাব? বাড়িতে চলুন। বড় মালিক আর বড় মালকিন আপনাকে নিয়ে খুব চিন্তিত। আসুন। তোর জন্য কাউকে মুখ দেখাতে পারছি না আমরা। পুরো রানা পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস তুই। ছোট মালিক, ছোট মেম সাহেব তার ভুলের শাস্তি পেয়ে গেছেন। ওনার শরীরটা ভালো নেই। আমি অনুরোধ করছি ওনাকে একা থাকতে দিন। ও তো কখনো আমাকে ভালোই বাসেনি দাদা। শিবা ঠিক বলেছিল, আমার মতন জানি না আর কত মেয়ে রয়েছে যাদেরকে ও এভাবে ফাঁসিয়ে রেখেছে। সব নিয়ে চলে গেছে, গয়না, টাকা, আর আমাকে মাঝ রাস্তায় বিপদের মুখে ফেলে চলে গেছে ও দাদা। কোনো বড় বংশে আপনার মেয়ের বিয়ে তো আর কখনোই হবে না। আর যদি কোথাও হয়ও তাহলে সেটা আমরা হতে দেব না। আপনারা আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছেন। এবার আমরাও দেখব যে আপনার মেয়েকে বদনাম হওয়া থেকে কে আটকায়।
চল বাবা সিদ্ধার্থ, অনেক নাটক দেখলাম, আপনারাও সবাই চলুন। এরকম করবেন না, আমি হাত জোড় করছি, আপনারা এখান থেকে চলে যাবেন না। যদি আপনারা এখান থেকে চলে যান তাহলে আমার মান সম্মান চলে যাবে। আমি কনকের হয়ে আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ও ছেলে মানুষ, তাই ও এই ভুল করে ফেলেছে। ওরা সবাই কনককে নিয়ে যে কোনো সময় এখানে চলে আসবে। আমি 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 আমার এই পাগড়ি আপনাদের পায়ে রাখছি। এভাবে আপনারা যাবেন না। মালিক, আমাদের বড় মালিকের সাহসিকতা সততার কথা তো গোটা পৃথিবী জানে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি বরযাত্রী ফিরিয়ে নিয়ে যাবেন না। চলো সবাই। সব শেষ হয়ে গেছে রে শিবা। আমাদের সব মান সম্মান সব ধুলোয় মিশে গেছে রে। বরযাত্রীরা সবাই চলে গেছে। আমার নাম ধুলোয় মিশে গেছে। তোর রতন সিং আজ শেষ হয়ে গেছে রে শিবা, শেষ হয়ে গেছে। বর ফিরে চলে গেছে। কি গো শুনছো? বড় মালিক! আরে ডাক্তারকে ডাকো। এই, চল ছাড়ো আমাকে, যেতে দাও। আমি বলছি ছেড়ে দাও আমাকে। তোর এত সাহস! ছোট মেম সাহেবকে এভাবে ঠকালি তুই? আজ তুই মরবি, আজ তোকে বাঁচতে দেব না। দয়া করে গুলি চালিও না। নিজের শেষ নিঃশ্বাসটুকু নিয়ে নে। মেরো না প্লিজ। এই! শিবা, থাম শিবা। ওকে খুন করে আমাদের সবাইকে বিপদে ফেলবি তুই, আর কনকের গোটা গ্রামে বদনাম রটবে। আর একে পুলিশকে দিয়ে এমন হাল করে ছাড়বো যে ও ভুলে যাবে এই পৃথিবীতে জন্মেছিল কেন। সমর, নিয়ে যায় একে। শিবা, নিজের লোক আর ব্যাগ আর কনককে নিয়ে বাড়িতে যা। আমি সমরের সঙ্গে স্যান্ডিকে পুলিশের হাতে তুলে দিয়ে আসছি। একটা দরকারি ফোন করবো, এবার তুই যা। এই! ধরো কে! ধরো! দাঁড়া বলছি। কেন করলি তুই এটা? হ্যাঁ, কেন ছাড়লি ওকে? উত্তর দে। তুমি পাগল নাকি? দেখো, আমি ওকে ছাড়িনি। তুমি ভুল ভাবছো। আমার হাত থেকে ও পালিয়ে গেছে। মিথ্যে! আমি নিজে দেখেছি তুই ওকে ছেড়ে দিয়েছিস, আর এখন আমাকে মিথ্যে বলছিস? নিজের পরিচয় ভুলে গেছিস তুই? ও আমার বন্ধু। ওর গায়ে হাত তোলার সাহস কি করে হলো তোর? আপনার বন্ধু হয়তো আপনি নিজে জিজ্ঞেস করুন ওকে। স্যান্ডিকে কেন যেতে দিয়েছে আমি নিজে দেখেছি।
আরে আমি তো বললাম আমি ওকে ছাড়িনি। যা হয়েছে সেটা হঠাৎ করে হয়েছে, ও আমার হাত থেকে পালিয়ে গেছে। এই মিথ্যে বলছিস ব্যাস। তুই? থাম শিবা, ও তো বলছে যে ও ইচ্ছে করে যেতে দেয়নি। তোর মাথায় ঢুকছে না নাকি? শিবা বাবা, হ্যাঁ, ওই স্যান্ডি হাত কিন্তু থেকে পালিয়ে গেছে। আরে শিবা, তুই নিজের লোকেদের সঙ্গে কোনোকে নিয়ে বাড়ি যা। আমি আর সমর স্যান্ডিকে গিয়ে খুঁজছি। কোনো লাভ হবে না, আর ওকে ধরতে পারবেন না, কারণ আপনার নিজের বন্ধু ওকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এই চল। চল সমর। দেখুন, ওনার মাইল্ড অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে, ফুল চেক আপ করতে হবে। আজকের জন্য আমি ওষুধ দিয়ে দিয়েছি, আপনি কালকে ওনাকে হাসপাতালে নিয়ে আসবেন। ভয়ের কোনো কারণ নেই তো? আপনি হাসপাতালে নিয়ে আসুন। আচ্ছা, আসুন। পূর্ণিমা, দিদি, বড় মালকিন। পূর্ণিমা সামলাও নিজেকে। নে, জ্বালিয়ে দে আমাদের দুজনকে। যেমন ভাবে পুড়িয়েছিস আজকেই বংশের মুখ। যেদিন তুই জন্মালি আমার মনে হয়েছিল বাড়িতে লক্ষ্মী ঠাকুর এসেছেন, কিন্তু আমি কি জানতাম এক কলঙ্কিনীকে জন্ম দিয়েছি আমি। আরে জন্মেই মরে কেন গেলি না তুই? আর এখন কেন এসেছিস? হ্যাঁ, যা ওই ছেলেটার কাছেই যা আর নিজের মতো করে নিজের জীবন কাটা। তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এক মা তোকে অভিশাপ দিচ্ছে যে সারা জীবনে কখনো সুখী হবি না। আজ থেকে ওই দিনটা আমার জীবনে কালো দিন, যেদিন তুই জন্মেছিলি। ভগবান করে শত্রুর ঘরেও যেন এমন মেয়ে না জন্মায়। এবার থামো দিদি, নিজেকে সামলাও তুমি। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে সারা জীবনে কখনো সুখী হবি না। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে সারা জীবনে কখনো সুখী হবি না। আরে শিবা, আরে শিবা, ওকে আটকা। আরে শিবা, ও কিছু করে না ফেলে। শিবা, আমি যোগ্যই নই কারোর ভালোবাসা পাওয়ার। তোমার মতো 50টা মেয়ে আমার পিছনে ঘুরঘুর করে। বাই।
আমি তোকে অভিশাপ দিচ্ছি যে সারা জীবনে কখনো সুখী হবি না। জন্মেছিলি তুই ভগবান করে, শত্রুর ঘরেও যেন এমন মেয়ে না জন্মায়। ছোট মেম সাহেব, ছোট মেম সাহেব দরজা খুলুন। আপনি আপনার পরিবারের কথা ভাবুন, কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ছোট মেম সাহেব, হ্যাঁ সবাই আপনার উপর রেগে আছে, কিন্তু সবাই আপনাকে ভালোবাসে। মেম সাহেব দরজা খুলুন। ছোট মালকিন, দরজাটা খুলুন। দরজা ভাঙতে হবে, সরে যা। এই! ছোট মেম সাহেব, কি করছেনটা কি আপনি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? তুমি তো সব জানো শিবা। মরতে দাও আমাকে, আমি বাঁচতে চাই না। একটু সময় দিন, আপনি নিজেকে আর আপনার পরিবারকেও। সব ঠিক হয়ে যাবে। শিবা,